7 বছরের এক নাবালক সন্তানকে ঘিরে চাঞ্চল্যকর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার গার্লস কলেজ পাড়া এলাকায়। যদিও তাদের বাড়ি বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের চকভৃগু ডাকরা এলাকায়। অভিযুক্ত হিসেবে নাম উঠেছে তার নিজের বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে। অভিযোগ, শিশুটিকে শুধু মারধরই নয়, দিনের পর দিন ঠিকমতো খাবার দেওয়া হতো না, এমনকি শেকল দিয়ে বেঁধে রাখার মতো অমানবিক আচরণও করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নজরে সম্প্রতি বিষয়টি আসে। তারা লক্ষ্য করেন নাবালকের গোটা পিঠ জুড়ে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবেশীরা এবং সঙ্গে সঙ্গেই প্রতিবাদে সরব হন। অভিযোগ আরও, প্রতিবেশীদের প্রতিবাদের পরেও পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং শিশুটির ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। জানা গেছে গতকালও তাকে বেধড়ক মারধর করা হয়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকাবাসীরা অভিযুক্ত বাবা ও সৎ মাকে ধরে বিক্ষোভ দেখান এবং বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালকটিকে উদ্ধার করে এবং তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে গোটা ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত সুমন মহন্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, যতটা বলা হচ্ছে তেমন কিছুই হয়নি। আমি ওকে বলেছিলাম খিদে পেলে নিজেই নিয়ে খেয়ে নিতে, কিন্তু ও কিছু বলে না, ছাদে বসে থাকে, তাই ওকে একটু শাসন করেছি মাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কি বিষয়টা কি রয়েছে? এই বাড়িতে একটা বাচ্চা আছে 15 দিন থেকে, আমরা জানিই না যে বাড়িতে বাচ্চা আছে। বাচ্চাটা কোনোদিন বাড়ি থেকে বের হয়নি, আর জানালা দরজা সবসময় লাগানো থাকে। বাচ্চাটা অল টাইম ছাদে বাঁধানো থাকে, বাচ্চাটাকে মানে তালা দিয়ে চলে যায়, আর ছাদ থেকে সবাইকে দেখে। তো দাদা সবাইকে মানে যেটুকু কথা বলানো ছাদ থেকেই বলে। আমাদের সঙ্গে তো কথাই হয়নি। কালকে শুনতেছি যে বেল্ট দিয়ে মারছে বাবা মা দুজনে। মানে বাচ্চাটা আমাদেরকে বলতেছে যে প্রথমে বাবা মারতেছে, যখন হাফসাই যাচ্ছে তখন মা মারতেছে বেল্ট দিয়ে। মানে কারণটা কি জানা গেছে? হ্যাঁ, ও ছাদে সবসময় থাকে, সবসময় লোকের সাথে কথা বলে, ওকে সবাই দেখে ফেলবে তার জন্য। ওরা মানে ও কি নিজের ছেলে হয়? না 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 না, নিজের ছেলে না। মানে ছেলেটার বাবাটা নিজের হয়। আচ্ছা, মাটা সৎ? মাটা সৎ মা, হ্যাঁ সৎ মা, বোন আছে, আর বাবাটা নিজে হয়। তো কালকে আমরা রাত্রিতে গেছিলাম খাওয়ানো, যে বাচ্চাটাকে খেতেও দেয় না। 2 দিন 3 দিন বাচ্চাটার সাথে কথা বলতে পারবে, বাচ্চাটা 2 দিন 3 দিন না খাইয়ে রাখে, ছাদে রেখে দেয়। মানে ওকে কালকে আমরা ডাকতে গেছি যে খাওয়ার জন্য, সবাই খাটে ঘুমাচ্ছে, ওকে সোফার মধ্যে এক কোনায় রাখছে, খাওয়া দাওয়া দেয়নি। বলে কি খেয়েছিস? ওর বাবা বলে এই তো ভাত। কি ভাত? আর বলে না, বের করে নিয়ে আসছি, নিয়ে এসে খেতে দেওয়া হচ্ছে, রাতে খাওয়া দাওয়া সব। তারপর খাওয়া দাওয়া করে বলছে আমাকে অল্প একটু খেতে দেয়, আলু সিদ্ধ ভাত। বয়স কত হয় মোটামুটি? 5 বছর হবে, 5-6 বছর হবে। আজকে কি হয়েছে? আজকে কালকে রাত্রিতে মানে লোক এসেছিল, সাংবাদিকও এসেছিল সন্ধ্যাতে, বলেছে যে আজকে 11টার সময় অফিসে যেতে। তো তার আগে ওকে রেডি করে নিয়ে মানে চলে যাবে শিলিগুড়িতে। তো বাচ্চাটা ছাদ থেকে পাশের বাড়িতে বলছে যে দিদি ভাই আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। তো ওরা আবার বের হয়ে এসে আমাদেরকে বললো, আমরা আবার বাচ্চাটাকে আটকালাম। পুলিশ টুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, এখন পুলিশ দেখি কি করে। মানে ওদের আসল বাড়ি এখানে না? না, এখানে না, মানে বাইরে বাড়ি এখানে ভাড়া থাকে? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি থেকে ওরা আসছে। আচ্ছা, মানে ওদের বাড়ি ডাকরা, বাট ওরা থাকে শিলিগুড়িতে, আর এখানে ভাড়া থাকছে। আচ্ছা, কি নাম আপনার? মৌ ভাদুরী। এখানে এখানে হচ্ছে আমাদের এই যে বাড়িটাতে, এটা হচ্ছে বাড়ির মালিকের নাম হচ্ছে বিশু রায়। আর এনার বাড়িতে 2টা ভাড়াটিয়া থাকে। একটা ভাড়াটিয়া আগে থেকে থাকে, ওর নাম পলাশ, আর পরে যে ভাড়াটিয়া থাকে ওর নাম হচ্ছে সুমন মহন্ত। তো কোথায় মাস 2-3 হলো এসছে, এক্সাক্ট আমরা জানি না। তো তারপর থেকে দেখি বাচ্চাটাকে ওরা খুব মারধর করে এবং খেতে দেয় না, মা খেয়ে রাখে, ঠিক আছে। হয়তো 2 দিন ধরে খেতে দিচ্ছে না। তারপর আমি একদিন ইনকোয়ারি করলাম ভালো করে, যে বাচ্চাটাকে মারধর করা হয়, যে বাচ্চাটার কাছে জিজ্ঞাসাবাদ করলাম। তখন বাচ্চাটা বললো হ্যাঁ, আমাকে জেঠু বলে ডাকে, যে আমাকে মারধর করে, বেল্ট দিয়ে মারে, মা বাবা দুজনে। জামাটা আমার খুললাম, খুলে তখন দেখলাম হ্যাঁ সত্যি বেল্ট দিয়ে মারে, বেল্ট দিয়ে মারছে, গোটা পিঠ পা সবখানে মোটামুটি ভালো স্পট। আমি কিছু ভিডিও করে নিলাম। এবার তারপর থেকে আমরা সবাই মিলে আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, পুলিশ থেকে শুরু করে CWC যে এখানে ওদের যে সংস্থা,
তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে মোটামুটি সবাই মিলে গিয়ে আমরা একটা জাস্ট ব্যাপারটা সমাধান করবো এবং বাচ্চাটাকে উদ্ধার করে একটা জায়গায়। তো ইতিমধ্যে পাড়ার লোকজন সবাই মোটামুটি সংবাদ মাধ্যম জেনে গেছে এই তার পরিণতি আজকে তাকে বের করে ওর যে ছেলে মানে কি কারণটা কি ওকে মারতো কেন? কারণ হচ্ছে যেটুকু বুঝতে পারলাম যে ছেলেটা সৎ ছেলে, মানে এর যে মা, ওর যে নিজের মা সে চলে গেছে, তারপরে আবার এই ছেলেটা বিয়ে করছে। আর এখন যে তোমার যে যার সঙ্গে সংসার করছে ছেলেটা, সেটা হচ্ছে মানে পরে বিয়ে করছে আর কি। আর এই বাচ্চাটা তো আর নিজের একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চাটা কিছু বলে না। এদের ওকে এদের নিয়ে সবখানে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা সবই করছে। এই বাচ্চাটাকে বন্দি করে রাখার মতো, মানে এক কথা জেলের মধ্যে রাখা বয়স কত দাও বাচ্চাটা? হবে মোটামুটি 7-8 বছর হবে। আর ছোট বাচ্চাটা ছেলেটা মেয়ে? ছেলে, যাকে মারা হয়েছে বা যাকে টর্চার করা হয়েছে সে ছেলে। আচ্ছা। ছেলেটা আমাদের এই সামনে বাড়িটাতে আছে। আচ্ছা, এদের বাড়ি কোথায় জানা গেছে? আসল বাড়ি অ্যাকচুয়ালি বলছে শিলিগুড়িতে বাড়ি, কিন্তু আদৌ শিলিগুড়িতে বাড়ি কিনা বা কোথায় বাড়ি এটা কিন্তু আমরা মানে কনফার্ম না। কি কাজ করতো ওরা? কিছু জানা যায় না। আপনার নাম? আমার নাম বীরেন মণ্ডল, আমার বাড়ি গার্লস কলেজ এরিয়া। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।